এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে as-sihhatu, এক নম্বরে হচ্ছে সুস্থ শরীর। যারা আমরা অসুস্থ হয়ে পড়েছি তারাই মূলত আমরা সুস্থতাকে মূল্যায়ন করতে পারি, যে আসলে সুস্থ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় একটা নিয়ামত। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল-ফারাগ এবং ব্যস্ত জীবন অর্থাৎ অবসর জীবন, ব্যস্ত জীবন থেকে যারা অবসর সময় যারা রয়েছে তারাই মূলত বুঝতে পারে যে আসলে ব্যস্ত জীবনটা কি। আমরা যারা অবসর রয়েছে, বাড়িতে রয়েছে, কোনো কাজ কাজ নেই, আমরা হয়তো সে সময়টাকে মূল্যায়ন করতে পারবো না যে আসলে ব্যস্ত সময়টা কি। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ স্বরূপ বলতে গিয়ে তিনি বলছেন, আনাল মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে উদাহরণ স্বরূপ বলতে গিয়ে তিনি কথা বললেন, ইয়াকুল মাদ-দুনিয়া ফিল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মাদ-দুনিয়া ফিল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বলছেন যে মাদ-দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাইহি। তোমরা কি করো যে তোমাদের কোন ব্যক্তি যেন সাগরের মধ্যে বা সমুদ্রের মধ্যে তার আঙ্গুলটাকে পানিতে ডুবানোর পরে উঠেও দেখো যে তার আঙ্গুলের মাথাতে কতটুকু পরিমাণ পানি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। সম্মানিত উপস্থিতি, এখন যদি আমরা দেখতে যাই যে একটা সাগরে বা একটা পুকুরে বা একটা সমুদ্রে আমরা একটা আঙ্গুল ডুবাতে গিয়ে আঙ্গুলের মাথায় কতটুকু পানি এসেছে, এক ফোঁটা বা এক ফোঁটা চাইতে একটু কম বা তার চাইতে কম, এতটুকু পানি আমাদের হাতের আঙ্গুলের মাথায় সাধারণত উঠে থাকে। এই পানির সমস্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে উদাহরণ করলেন। আর সমুদ্রের সাগরে যতটুকু পানি রয়েছে সেটা হচ্ছে কিয়ামত, সেটা হচ্ছে জান্নাত, সেটা হচ্ছে জাহান্নাম, অর্থাৎ পরকাল উদাহরণ হিসেবে ব্যবহার করেছে। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলো সত্য, আজকে আমরা দুনিয়াতে ধন সম্পদ গাড়ি নিয়ে আমরা অতি ব্যস্ত হয়ে পড়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে একেবারে সংকীর্ণ চাইতে সংকীর্ণ অর্থাৎ ছোট চাইতে ছোট হিসেবে উদাহরণ দিলেন। অর্থাৎ সমুদ্রে কতগুলো যে পানি রয়েছে এগুলো মাপার মতো পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, অথচ এক ফোঁটা পানি বা এক ফোঁটা পানির চাইতে কমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে উদাহরণ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস বললে দুনিয়া সম্পর্কে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়াটা কতটুকু মূল্য রয়েছে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন একটা মৃত ছাগলের পাশ দিয়ে তিনি অতিক্রম করে চলে যাচ্ছেন। এমন অবস্থায় সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের কাছে যদি একটা বকরির বাচ্চা, কান কাটা বাচ্চা, মৃত্যু বাচ্চা তোমাদের কাছে যদি বিক্রি করা হয় তাহলে কি তোমরা কয়েক দিরহামের বিনিময় সেটা তোমরা ক্রয় করবে? তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী, আমরা তো কয়েক দিরহাম এটা বহু দূরের কথা, আমাদেরকে যদি মাংনা এমনিতে যদি একটা ছাগল দেওয়া হয়, একটা ছাগলের মৃত্যু বাচ্চা, তারপর কান কাটা, এরকম যদি আমাদেরকে একটা বাচ্চা কেউ দেয়, কিনা তো বহু দূরের কথা, আমাদেরকে ফিরে দিলেও তো আমরা দেব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা জেনে রাখো যে তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট এই ছাগলের কান কাটা মৃত্যু বাচ্চা, তার চাইতে অনেক অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীটা নিকৃষ্ট জায়গা। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মৃত্যু কান কাটা বাচ্চার চাইতো, যেমন আমাদের মৃত্যু একটা কান কাটা বাচ্চা আমাদের কোনো কাজে আসে না, তার চামড়াটা আমাদের কোনো কাজে আসে না, ঠিক অনুরূপভাবে এর চাইতো নিম্ন নিম্ন পর্যায়ে দুনিয়ার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকৃষ্ট জায়গা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন, একজন ঈমানদার, একজন মুসলিম
যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাকা ঈমানদার হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে, তার কাছে দুনিয়াটা হচ্ছে একটা জেলখানার মতো। যেরকম জেলখানাতে একজন মানুষ থাকবে, সে স্বাভাবিকভাবে তার বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারে না। সে যদি তার মনটা চায় যে আমার আদর সন্তানকে আমি একটু চুমু দেবো, একটু আদর করবো, বা আমার স্ত্রীর পাশে একটু যাবো, তারপরে তার জন্য এটা সম্ভব হয় না। ঠিক অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে একজন মুমিন, একজন ঈমানদার, একজন মুসলিমের জন্য দুনিয়াকে উদাহরণস্বরূপ ব্যবহার করেছেন। আর দুনিয়ার মুমিন বা জান্নাতুল কাফির, মুমিনের জন্য দুনিয়াটা এমন যেমন ভাবে একজন মানুষ কারাগারে থাকে, জেলখানাতে আবদ্ধ হয়ে থাকে, ঠিক অনুরূপ ভাবে একজন মুসলিম দুনিয়াতে থাকবে তার জেলখানার মতো, কারাগারের মতো। অর্থাৎ একজন মুসলিম যদি ইচ্ছা করে যে জেনারের সাথে লিপ্ত হবে, এরকম পাপের সাথে সে লিপ্ত হতে পারবে না। একজন মুসলিম ইচ্ছা যদি করে যে আমি মাদকের সাথে জড়িয়ে যাবো, মাদক করবো, পান করবো, বা অন্যান্য চুরি ডাকাতি বা অন্যান্য অন্যায় অশ্লীল অপকর্ম বহিরাত্মা যেগুলো কাজ রয়েছে সেগুলোর সাথে আমি জড়িয়ে যাবো, একজন মুসলিম যদি চায় তাহলে সেগুলোর সাথে কি করতে পারবে না, সে কখনো আপোষ করতে পারবে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানার সাথে আমাদেরকে উদাহরণ দিয়েছেন। একজন ব্যক্তি জেলখানাতে যেরকম সে তার মন মতো কোনো কাজকাম করতে পারে না, মন মতো চলাফেরা করতে পারে না, মন মতো কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারে না, মন মতো কারোর সাথে যোগাযোগ করতে পারে না, ঠিক অনুরূপভাবে আমাদেরকে দুনিয়াতে এইভাবে আমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করতে হবে। এটা হচ্ছে একজন প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিনের কাজ। সম্মানিত উপস্থিতি, তারপরে হাদিসে দ্বিতীয় বাক্যে আমাদের বললেন ওয়া জান্নাতুল কাফির, আর কাফিরদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। অর্থাৎ আমরা জানি যে যখন আমরা পরকালে আমাদের হিসাব নিকাশ কমপ্লিট শেষ হয়ে যাবে, তখন আমরা জান্নাতে যারা প্রবেশ করবো, জান্নাতের আমরা বিভিন্ন আলেমের কাছ থেকে বিভিন্ন রকম বিবরণ শুনেছি যে জান্নাতে যা আমাদের ইচ্ছা তাই আমরা কিছু করতে পারবো, যত যা কিছু খাওয়া বলেন বা চলাফেরা উঠা বসা যাবতীয় যা কিছু ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেখানে আবদ্ধ করে রেখেছে। কিন্তু একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন অমুসলিম পৃথিবীতে যে কোনো পাপের সাথে, যে কোনো অন্যায় আছে অপকর্ম কাজের সাথে যে জড়িয়ে যেতে পারে, তার জন্য এই দুনিয়াটাকে ছাড় দেওয়া হয়েছে। এই দুনিয়াটা তার জন্য জান্নাতের সাথে তুলনা করা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে আমরা জান্নাতে যেভাবে আমাদের কোনো বাধা নিষেধ থাকবে না, ঠিক একজন অমুসলিম, একজন কাফের, তার জন্য দুনিয়াতে কোনো বাধা নেই। অর্থাৎ তার যা ইচ্ছে সে তাই করতে পারে, এটাই হচ্ছে তার জন্য জান্নাত। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজিবাতুন নার বিশ-শাহাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতকে এই কথা বললেন, জাহান্নামকে কথা বললেন হুজিবাতুন নার বিশ-শাহাওয়াত। যে জাহান্নাম এমন একটা জিনিস যে জাহান্নামকে কামনা এবং বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে। অর্থাৎ দুনিয়াতে আমাদের যার যা ইচ্ছা তাই কিছু করতে পারে, এর বিনিময় হচ্ছে কি জাহান্নাম। অর্থাৎ আমাদের কামনা বাসনা, আমার মন চাচ্ছে আমি জেনা করবো, আমার মন চাচ্ছে আমি চুরি ডাকাতি করবো, মানুষকে হত্যা করবো, অন্যায় অশ্লীল অপকর্ম কাজের সাথে জড়িয়ে যাবো, আমার মন চাচ্ছে। এই যে আমার মন চাচ্ছে, এই মন চাওয়ার নাম হচ্ছে কি জাহান্নাম। তারপর আল্লাহ বললেন যে অহজিবাতিল জান্নাত বিল মাকার, এবং কষ্ট করে দ্বারাই জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। অর্থাৎ একজন মুসলিম, একজন ঈমানদার, একজন মুসলিম সে পৃথিবীতে আমল করবে, ইবাদত করবে, কষ্ট করবে, কষ্টকে স্বীকার করে আল্লাহর উপর সন্তুষ্ট থেকে, তার তাকদীরের উপর বিশ্বাস করে সন্তুষ্ট থেকে সে দুনিয়ার সাথে সে পরাজিত হয়ে যাবে। এটাই হচ্ছে এর বিনিময় হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখানে দুইটি বিষয় জানলাম যে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্ট দ্বারা। দুনিয়াতে আমরা এসেছি কষ্ট করতে হবে। দুনিয়াতে যদি আমরা সুখ আর সুখ চাই তাহলে আমাদের জন্য পরকালটা খুব একটা ভালো হবে। আর যদি আমরা দুনিয়াতে একটু কষ্ট করতে চাই, দুনিয়াতে যদি আমরা আরাম আর আয়েশ থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ইবাদত বন্দী করে থাকি, তাহলে আমাদের জন্য জান্নাত পরকালে আশা করা যায়। আর যারা মন মতো চলাফেরা করে, মন মতো পৃথিবীতে চলে, সেই ইসলামকে মেনে না, সেই ইসলামের যে বিধিনিষেধ রয়েছে সেগুলোকে মেনে চলে না, মান্য করে না, এই সব ব্যক্তির জন্য রয়েছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন عن عامر بن عوف رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم فوالله الفقر لأخشى عليكم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খেয়ে বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ ফাতরাশা আলাইকুম, আমি তোমাদের জন্য এই ভয় করি না যে আমার উম্মত ফকির হয়ে যাবে, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, এই ভয় আমি কখনো করি না। তবে আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে যে আমার উম্মতের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে প্রশস্ত করে দিবেন। সেই পৃথিবীতে যা কিছু চাইবে সব কিছু দেওয়া হবে। তারপরে আমার উম্মত তাদের পূর্ববর্তীদের মতো তারা কি করবে? তারা আরো ধর্মভক্ত ব্যক্ত হওয়ার জন্য, তারা ধন সম্পদ উপার্জন করার জন্য তাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। অতএব পূর্ববর্তীদেরকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, ঠিক অনুরূপভাবে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেটি বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জগতে যে এই কথা বলেননি যে আমার উম্মত ফকির হয়ে যাবে, আমার উম্মত কি খাবে, কি পান করবে, এরকম ভাবে আমার উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই কষ্ট, কখনো এই কথা বলেছেন। তিনি বলছেন কি যে আমার উম্মত ধনী হয়ে যাবে, আমার উম্মত গরিব থাকবে, আমার উম্মত ধনী হয়ে যাবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আজকে যদি আমরা দেখতে যাই যে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আজ থেকে আমাদের 20 বছর আগে আমাদের কি অবস্থা ছিল, আর আজকে আমরা কোন পর্যায়ে গিয়েছি। আজকে সবে যাদের 20 বছর পূর্বে যাদের 20 বিঘা জমি ছিল, 50 বিঘা জমি ছিল, তারপরে সে 3 বেলা খাবে, এই খাদ্য টাকার জন্য সম্ভব হবে। আরে এখন একজন যদি আমরা পায়খানা মানুষ দেখতে যাই, যারা দিন আনে দিন খায়, এরকম ব্যক্তি যদি আমরা দেখতে যাই, তারপরে আমরা দেখতে পাবো যে সুন্দর ভাবে তার পরিবার পরিচালনা করছে, সে সুন্দর ভাবে তার পরিবারটা চালাচ্ছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে যেটা আমরা বুঝতে পারছি যে তিনি আমাদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদেরকে ফকির বানাবেন না। যত আমাদের দিন যাবে, যত আমাদের কিয়ামত আগে আসবে, তত আমার উম্মত ধনী হবে। তার নমুনা আমরা বাস্তব চিত্র আজকে আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার বান্দা আদম সন্তান কি করবে? আমার ধন সম্পদ, আমার মাল, আমার গাড়ি বাড়ি, ধন সম্পদ, এগুলো নিয়ে অহংকার করতে থাকবে। মালি মালি, এগুলো হচ্ছে আমার ধন সম্পদ, এগুলো হচ্ছে আমার ধন সম্পদ। এরকম ভাবে আমার উম্মত কি করবে? তার ধন সম্পদ নিয়ে সে অহংকার করবে, বড়াই করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুনা মা লাহু মিন মালিহি সালাসাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ মানুষের সম্পদ হচ্ছে তিনটি। আমরা ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি নিয়ে আমরা প্রত্যেকে অহংকার করে থাকি, অথচ আল্লাহ বলছে তোমার এগুলো সম্পদ নয়, তোমার সম্পদ হচ্ছে মাত্র তিনটি। এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আকালা ফাফনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর সম্পদ হচ্ছে যেটা আমরা খেয়ে ফেলেছি, যেটা আমাদের খাওয়ার পরে হজম হয়ে গেছে, আমরা যেটা পায়খানার মাধ্যমে যেটা আমরা শেষ করে ফেলেছি, এটাই হচ্ছে আমার সম্পদ। অর্থাৎ আপনার যে ধন সম্পদ, গাড়ি বাড়ি রয়েছে, এটা আপনার পরিকৃত সম্পদ নয়। আপনার পরিকৃত সম্পদ যেটা আপনি খেয়ে ফেলেছেন, যেটা আপনার হজম হয়ে গেছে, এটাই হচ্ছে আপনার আমার পরিকৃত সম্পদ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও লাবিসা ফাআবলা। তারপর দ্বিতীয় সম্পদ, যে পোশাকটা আমরা পরিধান করে সেটাকে ছুঁয়ে ফেলেছি, যেটা পোশাকটা পরিধান করার মতো যোগ্য হয়ে নাই, যে পোশাকটা পরিধান করার মতো পরিবেশ নেই, এই পোশাকটা হচ্ছে আমাদের সম্পদ। অর্থাৎ যেটা পোশাক পরিধান করার মতো সিস্টেম হয়ে না, ছিল, ফাটা, নষ্ট হয়ে গেছে, এটাই মূলত আমাদের সম্পদ। আপনি দু একদিন পরিধান করলেন, তারপরে বাড়িতে আছে, এটা আপনি কখনো সম্পদ বলতে পারবেন না। কারণ আজকে আপনি রাখলেন, এখন আপনি 1-2 হাজার টাকার একটা জামা কিনে নিয়ে আসলেন, জামাটা রাতে পরিধান করলেন, সকলে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তাহলে কি এটা মূলত আপনার সম্পদ থাকলো? জি না, এটা আপনার সম্পদ নয়। আপনার সম্পদ কোনটা? আমার সম্পদ কোনটা? যেটা আমরা খেয়ে ফেলেছি, যেটা আমরা কাপড় চোপড় যেটা পরিধান করে ছুঁয়ে ফেলেছি, এটাই পর্যন্ত আমাদের সম্পদ। তারপর ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও আতা ফাআগুনা। আর 3 নম্বর সম্পদ হচ্ছে যেটা আমরা আল্লাহর পথে ব্যয় করেছি, যেটা আমরা আল্লাহর পথে দান খয়রাত করেছি, মসজিদ মাদ্রাসাতে যেটা আমরা দান করেছি, আল্লাহর পথে যেটা আমরা দান করেছি, এটাই হচ্ছে আমাদের প্রকৃত সম্পদ।
এই সম্পদটা আপনার জন্য আমার জন্য পরকালের পাথর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এটাই আমাদের আপনার জন্য আমার জন্য এই সম্পদটাই পরকালে আমাদের জন্য পাথর হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আজকে আপনি হোক আর আমি হোক, আমাদের ধন সম্পদ গাড়ি বাড়ি নিয়ে আমরা কখনো অহংকার করব না। আমাদের ধন সম্পদ যা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা দিয়েছেন দিতেও আমাকে 1 মিনিট লাগে না, আবার ধ্বংস করতে 1 মিনিট লাগে। আমাদের অহংকার করার কোনো প্রয়োজন আসে না। যাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকাই আমাদের জন্য কর্তব্য হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলছিলাম যে আমাদের সম্পদ হচ্ছে মাত্র 3টি, যেটা আমরা খেয়ে ফেলেছি, যেটা আমরা পরিধান করে খেয়ে ফেলেছি, আর যেটা আমরা আল্লাহর পথে ব্যয় করেছি, দান করেছি, এগুলো হচ্ছে আমাদের সুরক্ষিত সম্পদ। বাকি যেগুলো রয়েছে আজকে আপনার আমার গাড়ি বাড়ি ধন সম্পদ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো করে কিন্তু আমাদের আপনার আমার সম্পদ নয়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা মৃত্যুবরণ করে তার সাথে মাত্র 3টি জিনিস যায়। যারা আমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে তার সাথে 3টি মাত্র সম্পদ যায়। তার মধ্যে 1 নম্বর বললেন ফায়ারজি ইসলামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার 2-3টি জিনিসের মধ্য থেকে 2টি জিনিস ফিরে আসে। তার মধ্যে 1 নম্বর কি? মালি, অর্থাৎ আমাদের মধ্যে থেকে যে সব ব্যক্তি মারা গেছে তার সাথে মাত্র 3টি জিনিস যায়, 3টির মধ্যে 2টি ফিরে আসে। তার মধ্যে কি? মাল, অর্থাৎ একটা লাশকে নিয়ে যাওয়ার জন্য তার সাথে খাটনি থাকে, তার সাথে কিছু কাপড় চোপড় থাকে, এই জিনিসটা ফিরে আসে। আর 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার সাথে ফিরে আসে ও আহলিহি, তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা যাকে মাটি দিতে গেছে তারা তার কাছ থেকে ফিরে আসে, কবরস্থান থেকে ফিরে আসে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আমালুহু, আর তার সাথে যেটা যায় সেটা হচ্ছে তার আমল। পৃথিবীতে আপনি আমি কি আমল করেছি, এই আমলটা আপনার সাথে আমার সাথে পরকালে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন যে আমাদের ধন সম্পদ বা আমাদের সাথে যখন আমরা মৃত্যুবরণ করব তখন আমাদের সাথে 3টি জিনিস যাবে, 2টি জিনিস ফিরে আসবে, মাত্র একটা জিনিস। পৃথিবীতে এত ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, স্ত্রী, পরিবার পরিজন, এত কিছু আমরা পৃথিবীতে করেছি, কিছুই আমাদের সাথে যাবে না। শুধুমাত্র একটা জিনিস যাবে, সেটা হচ্ছে আমালুহু, আমাদের আমল। আমরা পৃথিবীতে কে কে আমল করেছি, এই আমলটাই আমাদের সাথে যাবে। এই জন্য আমি সকল মুসলিম ভাইকে অনুরোধ করছি, যারা আমাদের মধ্যে দিনী মুসলিম ভাই এবং বোন যারা উপস্থিত রয়েছেন, সকলকে অনুরোধ করছি, সকলকে আহ্বান করছি যে আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আমরা পরকালকে প্রাধান্য করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আমর ইবনে মাইমুন আউদি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিরাজুলিন ওয়া হুয়া ইয়াউযুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক একজন ব্যক্তিকে উপদেশ হিসেবে বা নসিহত স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বলতে গিয়ে তিনি কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকতানু খামসান ক্বাবলা খামসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন জনৈক ব্যক্তিকে এই কথা বললেন যে হে ব্যক্তি, তুমি শুনে রাখো, এই 5টি জিনিস কখনো তুমি ভুলবে না, এই 5টি জিনিসকে তুমি গানিমাতুল মাল হিসেবে তুমি মনে রাখবে, এই 5টি জিনিসকে তুমি একটা বড় সম্পদ হিসেবে মনে রাখবে। তার মধ্যে একটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবাবাতা ক্বাবলা হাওয়ামিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করবে। অর্থাৎ আজকে তো আমরা যুবক রয়েছি, যারা আমরা যুবক রয়েছি আমাদের উচিত হবে আমরা যখন বার্ধক্যে যাব সেই বিষয়টা থেকে সামনে না তাকিয়ে আমরা যে যুবক রয়েছি আমাদের এই যৌবনকে মূল্যায়ন করতে হবে, এই যৌবনকে প্রাধান্য দিতে হবে, এই যৌবনকে দাম দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যৌবন যদি আমরা কিয়ামতের মাঠে আমরা হিসাব বুঝে দিতে না পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আদম সন্তান 1 পা সামনে যেতে পারবে না। তার প্রথম প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে, তার যৌবনটা, তার জীবনটা, তার যৌবনটা সে কোথায় ব্যয় করেছে।
ভালো কাজে ব্যয় করেছে নাকি খারাপ কাজে ব্যয় করেছে, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বললেন যে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা রোগাক্রান্ত হওয়ার পূর্বে আরোগ্য